চিংড়ি মাছের একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি। মশলার জন্য লেগেছিল 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, নুন, একটুখানি গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা পেশিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছে এই মশলাটা, তার সঙ্গে হলুদ, সর্ষের তেল আর টক দই, যেটা আমি প্রথমে মাখাতে ভুলে গেছিলাম তাই পরে মাখিয়েছিলাম, মাখিয়ে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে এই মশলা মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে সুতো দিয়ে এটাকে বেঁধে দিয়েছিলাম। দিয়ে সব কটা পাতা এরকম বেঁধে তৈরি করে নিয়েছিলাম। এরপরে হাঁড়িতে একদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর একটা ঝাঁঝরি নিয়েছিলাম। তার উপরে এই লাউ পাতা মোড়ানো চিংড়িটা সবকটা একসঙ্গে সাজিয়ে দিয়ে আধ ঘন্টা থেকে 35 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা করে রেখে দিয়েছিলাম। ওপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দিয়েছিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে লাউ পাতায় ভাপা চিংড়ি। ভাপা চিংড়ি তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু এই লাউ পাতার মধ্যে চিংড়িটার টেস্টটা একটু অন্যরকমই লাগবে। তার মধ্যে এই যে লাউয়ের পাতা, এটাও কিন্তু খেতে গরম ভাতে খুবই সুন্দর লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, একটু অন্যরকম কিন্তু খেতে খুব টেস্টি, গরম ভাতে দুর্দান্ত লাগবে।